হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তো? আশা করব সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে শনিবার, সকাল এখন ওই 7:45টার মতো বাজে। নর্মালি উইকেন্ডে আমরা কখনোই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, ইচ্ছে করে একটু লেট করে উঠি, ওই 8:30 9টার আগে উঠিই না। কিন্তু আজ 7:45 বাজে আর আমরা উঠে গেছি ঘুম থেকে, কারণ কাল রাতে ওই 4টে থেকে 4:30টার মধ্যে আমাদের দুজনেরই ঘুম ভেঙে গেছিলো। তারপরে দুজনে মিলে গল্প করছিলাম, তারপরে আবার একটু গল্প শুনছিলামও, তা সত্ত্বেও ঘুম আসছিল না। সেই সকালের দিকটা একটু ঘুমিয়ে গেছিলাম, আবার ঘুম ভেঙেও গেল খিদের জ্বালায়। জানি না কেন আজ অত সকাল সকাল ঘুম ভেঙে গেলেও খিদেও পেয়ে গেছে। যাই হোক, বাইরেটা দেখতেই পেলেন এখনও সকাল হয়নি, এখানে তো এখন 9টার আগে সকাল হয় না। সকাল থেকে উঠেই আমি আগে ব্রাশটা সারলাম, একটু ফ্রেশ হলাম, আর ফ্রেশ হয়েই এখন আমি বানাবো কিছু একটা। কাল থেকে আমি প্ল্যান করে রেখেছিলাম যে আজকে সকালবেলা ব্রেকফাস্টে লুচি আর আলুর দম বানাবো, কিন্তু এখন যা খিদে পেয়েছে, এখন লুচি আলুর দম বানানোর একদম ইচ্ছে নেই আর সময়ও নেই। তাই একটু ওই ব্রেকফাস্ট করব বলে ওটস ভিজিয়েই গেছিলাম ব্রাশ করতে যাওয়ার আগে, 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, তাতেই হবে। এর মধ্যে অল্প একটু গাজর কুচিয়ে দিলাম আর পেঁয়াজ, সেই সঙ্গে একটু বিনস আর একটু ধনেপাতা, যা ছিল বাড়িতে সবজি ওইগুলোকে দিয়ে দিয়েছি। আর আজকে প্রথমবার এই ডিম দিয়ে আমি ওটসের একটা অমলেট টাইপের বানাবো, এর আগে কখনোই বানাইনি। বরাবরই আমি বানিয়েছি ওটসের চিলা কিংবা ওই দুধ ওটস, এইগুলো যেমন নর্মাল খাওয়া হয় সেগুলোই। আজকে ভাবলাম একটা ডিম দিয়ে দিই, দেখি কীরকম লাগে। ব্যাস, এতে অল্প একটু লবণ দিয়েছি আর একটু হলুদ দিয়েছি, ভালো করে ফেটিয়ে নিলাম। এতে আরেকটা ডিমও দেওয়া যেত, আমি একটা ডিম দিয়েই প্রথমে করছি। আর প্যানে তো অল্প একটু তেল দিয়ে এটাকে এবার ভালো করে মিলে দেবো, ধোসা যেরকম হয় ওইভাবে করব আর কি। একটু সময় লাগে, 2-3 মিনিটের মতো, একটু এক পাট গরম হয়ে গেলে উল্টোতে খুব সুবিধে হয়। আমি আর অভিষেক দুজনেই আজকে প্রথমে এই ব্রেকফাস্টটাই করব ভেবেছিলাম, কিন্তু অভিষেক আবার বলল যে ওর আজকে এইটি খাওয়ার মন হচ্ছে না। ভাবুন, দুজনের সংসারে দুরকমভাবে ব্রেকফাস্ট হবে। যাই হোক, এই দেখুন আমি সাকসেসফুলি কিন্তু জিনিসটা উল্টাতে পেরেছি, এটাই ভয় লাগে। ওটস তো খুব পাতলা নরম হয়, ওটাকে যখনই পাল্টাতে চাই না তখনই ভেঙে যায়, তাও আবার এত বড় করেছি, তো ওটাতে একটু ভয় হচ্ছিল। প্রথমে একটা খণ্ড নিয়েছি, হাফ করে দিয়েছিলাম ওটাকে, তারপর ভাবলাম আরেকটা নিয়েই নিই। অল্প একটু কেচাপ নিয়েছি, যদিও সকালবেলা আমার কেচাপ দিয়ে খেতে ভালো লাগে না, তাও একটু প্লেটটা ডেকোরেট করার জন্যই কেচাপ নিয়েছি। যদি ইচ্ছে হয় খাবো, না হলে খাবো না। আর ওই যে বললাম, অভিষেক বলছে ওটা খাবে না, ওর জন্য তাই আমি এতবেলা আর কিচ্ছু বানাতে পারবো না। নর্মাল ওটস নেব আর একটা কলা দেবো। এর আগে অন্য দিন বাড়িতে খেজুর থাকে, কিন্তু আজকে খেজুর নেই। নর্মালি আমাদের বাড়িতে এই সকালবেলা ব্রেকফাস্টে কখনো কখনো মুড়ি হয়ে যায়, ছোলা সেদ্ধ এইসব দিয়ে, আর না হলে এই ওটসের কলা দিয়ে ব্রেকফাস্ট হয়, ওটস দুধ দিয়ে, আর নাহলে চিলা হয়, এটাই হয়। সকালবেলা তো অত তাড়াতাড়ি করে কিছু বানাতেও পারি না। আজকেও কিছু যেহেতু বানানোর অপশন আর হয়নি, তাই ওকে দুধ ওটসই দিয়ে দিয়েছি একটু কলা দিয়ে, আর আমি খাচ্ছি ওই ওটসের অমলেটটা। যাই হোক, এখন দুজন মিলে আগে ঝটপট করে ব্রেকফাস্ট সারি, এখন আলোটাও ফুটে গেছে বাইরে। ব্রেকফাস্ট করলাম, এখন একটু রুমের মধ্যেই হাঁটাফেরা করছি, কারণ বাইরে যাওয়ার জো নেই। এখন -5-এর মতো টেম্পারেচার, ইচ্ছেও করে না এত সকালবেলা আর এত বাইরে ঠান্ডা 4-5টা পোশাক পরে ওরকম করে হাঁটতে। তাই রুমের মধ্যেই 5-10 মিনিট একটু এদিক ওদিক হয়ে নিলাম। স্নান করলাম, আজকে শ্যাম্পু ডে ছিল, তো একটু স্নান টান করতে সময়ই লাগলো। আজকে সেরকম কাজের তাড়া নেই, বসে বসে একটু ধীরে ধীরেই স্নান টান সারলাম, পুজো দিলাম ঠাকুরকে, এরপর হবে রান্না বান্না। আর এই দেখুন, বলছিলাম না আজ -5-এর মতো টেম্পারেচার, তো সেই জন্য বাইরে আজ ভালো সুন্দর রোদ বেরিয়েছে। নর্মালি রোদের এখানে দেখা পাওয়াই যায় না, প্রায় 2-2.5 মাসে এক আধবার রোদ দেখা যায়। আর যেহেতু রোদ হয়েছে, আর জামা কাপড়ও কেচেছি, ভেতরেই মেলেছি, বাইরে তো মেলা যায় না এত ঠান্ডাতে, তো রোদগুলোও পড়ছে জামা কাপড়গুলোর উপরে, ভালো হবে, শুকনো হবে তাড়াতাড়ি। এখন বাজে ঘড়িতে ওই 1:30টার মতো, লাঞ্চ করতে যাব এবার আমি। লাঞ্চে আজ বানিয়েছি মূলো শাক ভাজা, সিম্পল লাঞ্চ, আর আছে কুমড়ো ভর্তা, একটু শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, আর মাছের একদম ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল। অভিষেক একটু আগেই খেয়ে নিয়েছে, কারণ আমাদের বাড়িতে যে হিটারটা আছে ওই হিটারটাতে একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য ইঞ্জিনিয়ার এসছে। তো ওই ইঞ্জিনিয়ারের সঙ্গে ও একটু কেলারে যাবে, অ্যাপয়েন্টমেন্ট ছিল 1:30টার সময়, তো সেই জন্য ওকে আগে দিয়ে দিয়েছি, আর তারপর আমি খেতে বসেছি। যদি উনি একটু আগে চলে আসেন এই ভেবেই একজন করে খেয়েছি, তখন তো কাউকে না কাউকে ওনার সঙ্গে যেতেই হতো কেলারে, সেই জন্য ওকে আগে দিয়ে দিয়েছি। ওর খাওয়া হয়ে যাওয়ার পর আমি খেতে বসেছি, একা করেই খাচ্ছি। এই মাছের ঝোলটা আজকে দুর্দান্ত হয়েছে, কিন্তু ওই যে দুজনে একসঙ্গে বসে খাইনি বলে খুব একটা শান্তি হয়নি। এখন তো অভিষেক নেই, তো আমি বসে বসে কী করব খুঁজে পাচ্ছিলাম না। বাইরে যেহেতু রোদ বেরিয়েছে, তাই এই যে সেন্টার টেবিলটা ছিল ওর উপরেই গিয়ে বসেছি, আর ভাবলাম এত রোদ
এত রোদ লাগছে আমার মুখে, আমি নর্মালি রোদ সহ্য করতে পারতাম না যখন ইন্ডিয়াতে থাকতাম, কিন্তু এখানে যেহেতু রোদ খুবই কম দেখা যায়, তো মাঝে মধ্যে রোদের মধ্যে বসতেও কিন্তু খারাপ লাগে না। আর সেই ফাঁকে চুলটাও একটু শুকনো হয়ে গেল। এখন বাজে ওই 4:30টার মতো, অভিষেকও চলে এসছে। তো আমি নিয়ে বসছি এখানে তিনটে কমলা লেবু। এটাকে কমলা লেবু মানে অরেঞ্জ বলে না, এখানে মান্দারিনেন বলে। কমলা লেবুর থেকে একটু ছোটো সাইজের, কিন্তু ভীষণ মিষ্টি হয় জেনারেলি। আর এখানে যে অরেঞ্জগুলো পাওয়া যায় না, ওগুলো খেতে আমাদের ওই যে কদবেল হয়, ওটা পেকে গেলে যে গন্ধটা হয়, ওই গন্ধটা হয়। তো আমার ভাল লাগে না একদম ওই গন্ধটা খেতে, সেই জন্য আমি এখানে অরেঞ্জ কিনি না, এইটা কিনি। এটা এরা মান্দারিনেন বলে, যেটা আমাদের ওখানে ছোট্ট কমলা লেবু বলে সেই রকম, কিন্তু একটু বড় সাইজে আছে এখানে দেখুন। তবে এই দেখুন, এটাও ছাড়াতে বড্ড কষ্ট হয়। এই যে বাড়িতে কেনা হয়ে পড়ে থাকে, তবু কারো ছাড়িয়ে খাওয়ার মন হয় না বলে 2-3টে অলরেডি পচেছে। তো আজকে আমি ভাবলাম এই 3টে ছিল, একদম শেষ না করলেই হবে না। অভিষেক তো হাত তুলেই দিয়েছে, ও বলেছে ও ছাড়িয়ে খাওয়ার মতো ওরও তো এনার্জি নেই, কেউ যদি ছাড়িয়ে দেয় তো খাবে। তো অগত্যাই আমি ছাড়াতে বসেছি, 3টে ছাড়াতে 5 থেকে 10 মিনিট লাগলো। তো ভাবলাম এত কষ্ট করে যখন ছাড়িয়েছি, একটু সুন্দর করে ডেকোরেট করি, তারপরে নাহলে খাওয়া যাবে। তো খেতে কিন্তু নর্মালি মিষ্টি হয়, তবে জানি না এইটা কেমন হবে, একাত্রা আবার টকও পড়ে যায়। তাহলে ভালো করে সুন্দর করে প্লেটটায় সাজিয়ে নিই। 3টে কমলা লেবু ছিল, আর একটা থাকলে ভালো হতো, তাহলে প্লেটটা বেশ ভর্তি করে সাজানো যেত। এই যে আমার সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর একটা কমলা লেবু দেখছি একটু একটু শুকনো শুকনোও আছে, ওটা মনে হয় একটু খেতে খারাপই হবে। যাই হোক, অভিষেকে দিই এবার। এই নাও, মিষ্টি কিনা বলবে? হ্যাঁ, এর মান্দারিনের মিষ্টি হয়। চলুন আমরা কমলালেবু খেতে থাকি, আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আজকে সারাদিন কিছুই কাজকর্ম করিনি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। বাই বাই।